দেখে ভাবা যায় মাত্র 10 টাকায় এত সুন্দর চকলেট আইসক্রিম। দোকান থেকে বিস্কুট কিনুন আর বাড়িতেই ঝটপট তৈরি করুন সুস্বাস্থ্যকর এবং মজাদার এই চকলেট আইসক্রিম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। হ্যালো, আজ তৈরি করব মাত্র 10 টাকা খরচ করে চকলেট আইসক্রিম বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। চলুন প্রথমে উনুন জ্বালিয়ে ড্রাই ফ্রুটস গুলো ভেজে নিই। এখানে আমি চীনাবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ নিয়েছি। এখন কিশমিশ দিয়ে দেব। কিশমিশ হালকা ভাজলেই কিন্তু হয়ে যায়, তাই পরে দিয়েছি। আগে দিলে কড়াইয়ের সঙ্গে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য পরে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সুন্দর একটি ঘ্রাণ এবং স্বাদের জন্য সামান্য কেশর ভেজে নেব। অল্প পরিমাণ দিলেই হয়ে যাবে। চকলেট আইসক্রিমটা বানানোর জন্য আমি হাফ কেজি দুধ ব্যবহার করব। এবার ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো মিক্সারে গুঁড়ো করে নেব। এবার মিক্সারে এলাচ এবং কেশর দিয়ে দেব। দেখছেন কি সুন্দর গুঁড়ো হয়েছে। এই ড্রাই মিক্সটা খুব পুষ্টিকর, আইসক্রিমে দিলে স্বাদটাও বেড়ে যায়। এই আইসক্রিমটা বানানোর জন্য আমি 10 টাকার বিস্কুট নিয়েছি। এবার বিস্কুট গুলো থেকে ক্রিমটা আলাদা করে নেব। আমি এখানে চকলেট বিস্কুট নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের বিস্কুট ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এই আইসক্রিমটাই 5 টাকার কেকও ব্যবহার করতে পারেন। এবার হামানদিস্তায় বিস্কুট গুলো গুঁড়ো করে নেব। আমি হামানদিস্তায় গুঁড়ো করছি, আপনারা শিলনোড়ায়ও গুঁড়ো করে নিতে পারবেন। 10 টাকার বিস্কুট হিসেবে কিন্তু অনেকটাই গুঁড়ো হয়েছে। এবার আইসক্রিমটা বানানোর পালা, আর আপনাদের মিষ্টি গানও শোনাবো। সুন্দর একটা ঘ্রাণ আনার জন্য দুটো তেজপাতা দেব। আইসক্রিমটা বানানোর জন্য দুধে স্বাদ মতো চিনি দেব। বিস্কুটটা মিষ্টি আছে, এই জন্য 2 চামচ চিনি ব্যবহার করলাম। গুঁড়ো করে রাখা ড্রাই ফ্রুটস এবং এলাচ গুঁড়ো দিয়ে দেব। ড্রাই মিক্সটা ভেজে নেওয়ায় ঘ্রাণটা আরো তীব্র হয়েছে। দুধ জ্বালানো হয়ে গেছে, এখন নামিয়ে আইসক্রিম গুলো তৈরি করে নেব। এবার গুঁড়ো করে রাখা বিস্কুট দিয়ে দেব। বিস্কুট গুঁড়ো, এখানে আপনারা চাইলে 1 চামচ কোকো পাউডার ব্যবহার করতে পারেন, আর হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। আমার কাছে আছে, এজন্য 1 চামচ ব্যবহার করব। কোকো পাউডার দিলে স্বাদটা স্ট্রং হয় এবং রংটাও ভালো হয়। আইসক্রিমটা ডেকোরেশনের জন্য কিছু বাদাম হামানদিস্তায় গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো করা হয়ে গেছে, এখন ঢেলে নেব। আমি আইসক্রিম গুলো জমানোর জন্য এরকম একটা আইসক্রিম মোল্ড ব্যবহার করছি। আপনারা চাইলে গ্লাস অথবা কাপ ব্যবহার করতে পারবেন। এবার চলুন আইসক্রিম গুলো আইসক্রিম মোল্ডে ঢেলে নিই। আইসক্রিমের রংটা কিন্তু অনেক সুন্দর এসেছে, তাই না বন্ধুরা? আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা দেখে অবশ্যই তৈরি করবেন। এই আইসক্রিমটা কিন্তু বাচ্চা থেকে বুড়োরা সকলেই পছন্দ করবে। এই গরমে একটু প্রাণ জুড়াবে এই আইসক্রিমটা খেলে। আর বাচ্চাদের একবার তৈরি করে দিলে তো কথাই নেই, একদম চেটে পুটে খাবে।
এবার আইসক্রিমের উপর দিয়ে বাদাম দিয়ে সাজিয়ে দেব। সেরা ঘরোয়া আইসক্রিম। এবার উপর থেকে কাঠিগুলো দিয়ে মুখটা বন্ধ করে নিয়ে আইসক্রিমটা ফ্রিজে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের চকো আইসক্রিম। তুমি কোথায় বসে আছো মাম্মাম? চলুন এবার ফ্রিজে রেখে আসি আইসক্রিম গুলো 6 ঘন্টার জন্য। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারই পরাণের খবর। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারই পরাণের খবর। আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, প্রেম ফাঁসি ও আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। ফিরে আসলাম 6 ঘন্টা পর। এখন আপনাদের দেখাবো আমাদের চকো আইসক্রিমটা কেমন জমেছে। আইসক্রিমের মোলটা জলে 5 মিনিট ভিজিয়ে রাখলেই আইসক্রিমটা উঠাতে খুব সহজ হবে। এই দেখুন আমাদের চকো আইসক্রিমটা কত সুন্দর জমে গেছে। রংটাও কিন্তু সুন্দর এসেছে। 10 টাকার বিস্কুট দিয়ে এত সুন্দর আইসক্রিম ভাবা যায়? এখন আপনাদের খেয়ে জানাবো কেমন হয়েছে। বন্ধুরা, এই আইসক্রিমটা খেতে অনেক মজার হয়েছে, কিন্তু আপনারা বাড়িতে কম খরচে এই আইসক্রিমটা তৈরি করতে পারবেন। বাচ্চা থেকে বয়স্ক সকলেই খুব পছন্দ করবে। আপনাদের যদি কোনো আইসক্রিমের রেসিপি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে ট্রাই করব। আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর হ্যাঁ, বাঙালির গন্ধটা বুকে নিয়ে জীবনটা সর্বদা উপভোগ করবেন। ধন্যবাদ। এখন আসি, টাটা।